নমস্কার। জীবনানন্দ দাশের 1946-47 কবিতাটা আমি পাঠ করছি। আমি তাপসী নাহাদেব। 1946-47 দিনের আলোয় ওই চারিদিকে মানুষের অস্পষ্ট ব্যস্ততা, পথে ঘাটে ট্রাক, ট্রাম লাইনে, ফুটপাতে, কোথাও পরের বাড়ি এখনই নিলেম হবে মনে হয়, জলের মতন দাবে, সকলকে ফাঁকি দিয়ে স্বর্গে পৌঁছবে, সকলের আগে সকলেই তাই। অনেকেরই ঊর্ধ্বশ্বাসে যেতে হয়, তবু নিলেমের ঘরবাড়ি, আসবাব অথবা নিলেমের নয় সেসব জিনিস। বহুকে বঞ্চিত করে দুজনকে একজন কিনে নিতে পারে। পৃথিবীতে সুদ খাটে, সকলের জন্য নয়। অনির্বচনীয় হুন্ডি একজন দুজনের হাতে। পৃথিবী এইসব উঁচু লোকদের দাবি এসে সবই নেয়, নারীকেও নিয়ে যায়। বাকি সব মানুষেরা অন্ধকারে হেমন্তের অবিরল পাতার মতন কোথাও নদীর পাড়ে উড়ে যেতে চায়, অথবা মাটির দিকে পৃথিবীর কোনো পুনর্প্রবাহের বীজের ভিতরে মিশে গিয়ে পৃথিবীতে ঢের জন্ম নষ্ট হয়ে গেছে জেনে, তবু আবার সূর্যের গন্ধে ফিরে এসে ধুলো ঘাস কুসুমের অমৃততত্ত্বে কবে পরিচিত জল, আলো আধো অধিকার করে নিতে হবে ভেবে তারাও অন্ধকারে লীন হয়ে যায়। লীন হয়ে গেলে তারা তখন তো মৃত। মৃতেরা এ পৃথিবীতে ফেরে না কখনো। মৃতেরা কোথাও নেই, আছে? মৃতেরা কোথাও নেই, আছে? কোনো অঘ্রাণের পথে পায়চারি করা শান্ত মানুষের হৃদয়ে পথে ছাড়া মৃতেরা কোথাও নেই বলে মনে হয়। তাহলে মৃত্যুর আগে আলো অন্য আকাশ নারীকে কিছুটা সুস্থির ভাবে পেলে ভালো হতো। বাংলার লক্ষ্য গ্রাম নিরাশায় আলোহীনতায় ডুবে নিস্তব্ধ নিস্তেজ। সূর্য অস্ত চলে গেলে কেমন সুকেশে অন্ধকার খোপা বেঁধে নিতে আসে, কিন্তু কার হাতে? আলো লালিত হতে চেয়ে থাকে, কিন্তু কার তরে? হাত নেই, কোথাও মানুষ নেই। বাংলার লক্ষ্য গ্রাম রাত্রি একদিন আলপনা পটের ছবির মতো সুহাস্য পটল ছেঁড়া চোখের মানুষই হতে পেরেছিল প্রায়। নিভে গেছে সব। এইখানে নবান্নের ঘ্রাণ ওরা সেদিনও পেয়েছে। নতুন চালের রসে রৌদ্রে কত কাক। এ পাড়ার বড় মেজ ও পাড়ার দুলে বেরোদের ডাক শাকে উড়ে এসে সুধা খেয়ে যেত। এখন টু শব্দ নেই সেই সব কাক পাখিদেরও। মানুষের হাড় খুলি মানুষের গণনার সংখ্যাধীন নয়, সময়ের হাতে অন্তহীন। ওখানে চাঁদের রাতে প্রান্তরে চাষার নাচ হতো। ধানের অদ্ভুত রসকে ফেলে মাঝি বাগদির ঈশ্বরী মেয়ের সাথে। বিবাহের কিছু আগে, বিবাহের কিছু পরে, সন্তানের জন্মাবার আগে সে সব সন্তান আজ এই যুগে পুরাস্ত্র মুড়ো। ক্লান্ত লোক সমাজের ভিড়ে চাপা পড়ে মৃতপ্রায়। আজকের এই সব গ্রাম্য সন্ততির প্রপিতামহের দল হেসে খেলে ভালোবেসে অন্ধকারে জমিদারদের চিরস্থায়ী ব্যবস্থাকে
চড়কের গাছে তুলে ঘুমায়ে গিয়েছে। ওরা খুব বেশি ভালো ছিল না, তবুও আজকে মন্বন্তর দাঙ্গা, দুঃখ, নিরক্ষরতায় অন্ধ শতচ্ছিন্ন গ্রাম প্রাণীদের চেয়ে পৃথক আর এক স্পষ্ট জগতের অধিবাসী ছিল। আজকে অস্পষ্ট সব। ভালো করে কথা ভাবা এখন কঠিন। আজকে অস্পষ্ট সব, ভালো করে কথা ভাবা এখন কঠিন। অন্ধকারে অর্ধ সত্য সকলকে জানিয়ে দেবার নিয়ম এখন আছে, তারপর একা অন্ধকারে বাকি সত্য আজ করে নেওয়ার রেওয়াজ রয়ে গেছে। সৃষ্টির মনের কথা মনে হয় বেশ। সৃষ্টির মনের কথা আমাদেরই আন্তরিকতাকে আমাদেরই সন্দেহের ছায়াপাত টেনে এনে ব্যথা খুঁজে আনা প্রকৃতির পাহাড়ে পাথরের সমুজ্জ্বল ঝর্ণার জল দেখে তারপর হৃদয়ে তাকিয়ে দেখেছি প্রথম জল নিহত প্রাণীর রক্তে লাল হয়ে আছে বলে বাঘ হরিণের পিছু আজও ধার। মানুষ মেরেছি আমি, তার রক্তে আমার শরীর ভরে গেছে। পৃথিবীর পথে নিহত ভ্রাতার ভাই আমি, আমাকে সে কনিষ্ঠের মতো জেনে তবু হৃদয়ে কঠিন হয়ে বধ করে গেল। আমি রক্তাক্ত নদীর কল্লোলের কাছে শুয়ে অগ্রজপতির বিমূরকে বধ করে ঘুমতেছি। তাহার অপরিসর বুকের ভিতরে মুখ রেখে মনে হয় জীবনের স্নেহশীল ব্রতী সকলকে আলো দেবে মনে করে অগ্রসর হয়ে, তবু কোথাও কেন আলো নেই বলে ঘুমাতেছে। যদি ডাকি রক্তের নদীর থেকে কল্লোলিত হয়ে বলে যাবে কাছে এসে, ইয়াসিন আমি হানিফ মোহাম্মদ মকবুল করিম আজিজ। আর তুমি আমার বুকের পরে হাত রেখে মৃত মুখ থেকে চোখ তুলে সুধাবেশে রক্ত নদী উদ্বেলিত হয়ে বলে যাবে গগন বিপিন শশী পাথুরে ঘাটায় মানিকতলায় শ্যামবাজারের গ্যালিফ স্ট্রিটের এন্টালির কোথাকার কে বা জানে। জীবনের ভিতর শ্রেণীর মানুষ তো এরা সব। ছেঁড়া জুতো পাই বাজারের পোকা কাটা জিনিসের কেনাকাটা করে। সৃষ্টির অপরিক্লান্ত চারণার বেগে এইসব প্রাণকণা জেগেছিল বিকেলের সূর্যের রশ্মিতে। সহসা সুন্দর বলে মনে হয়েছিল কোনো উজ্জ্বল চোখে মনীষী লোকের কাছে এইসব অনুর মতো। উদ্ভাসিত পৃথিবীর উপেক্ষিত জীবনগুলোকে সূর্যের আলোর ঢালে রোমাঞ্চিত রেণুর শরীরে রেণুর সংঘর্ষে